আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি কিভাবে চিকেন বারবিকিউ করি সেটা দেখাবো। বারবিকিউ করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটা মুরগির রান আর থানের মাংস। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশই নিতে পারেন। তো মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে এরপর একটা কিচেন টিস্যু দিয়ে সুন্দর করে পানিটা শুকিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের মতো। তারপর দিচ্ছি ওয়েস্টার সস, এটা না দিলেও হবে, আমি দিচ্ছি গন্ধটা একটু ভালো লাগে তাই। চিলি সস দিচ্ছি 1 টেবিল চামচের মতো। টমেটো কেচাপ দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমার বানানো একটা সস দিচ্ছি, এটা তেঁতুল আর টমেটো দিয়ে বানানো এক ধরনের আচারের মতো। তো এটা দিলে চিকেনটা খেতে বেশ মজা লাগে, এটা না দিলেও হবে। আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচের মতো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। মরিচ গুঁড়োও দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচের মতো। এবার দিব টক দই। টক দই থেকে এরকম পানি বের হয়েছে, তো পানিটা ফেলে দিয়ে আমি উপর থেকে শুধু টক দইটা নিব। 1 টেবিল চামচের মতো দিচ্ছি, আর টক দই দিলে লেবুর রস না দিলেও হবে। রান্নার তেল দিচ্ছি 1 টেবিল চামচের মতো, এতে করে চিকেনটা ড্রাই হবে না। আর একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো দিচ্ছি, এটা না দিলেও হবে। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। একটু সময় ধরে মাখিয়ে নিব, তাহলে সব মশলাগুলো সব মাংসের সঙ্গে ভালোভাবে লেগে যাবে। মাখানোর পর এটাকে 1 ঘন্টার জন্য র্যাপ করে রেখে দিব। হাতে সময় কম থাকলে 30 মিনিট রাখলেও হবে। আমার যেহেতু সময় আছে তাই আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফ্রিজে নর্মালে রাখবো। 1 ঘন্টা পর ফিরে এলাম। চুলায় বারবিকিউ করব। চুলার নিচে যে স্ট্যান্ডটা আছে বারবিকিউয়ের জন্য, সেটাতে বারবিকিউ করার জন্য প্রথমে আগে একটু তেল ব্রাশ করে নিলাম। এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দিয়ে চুলাটা অন করে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। এক পাশে হয়ে গিয়েছে, তাই এখন উল্টিয়ে দিচ্ছি। সবগুলো উল্টিয়ে দেওয়ার পর আবারও রেখে দিলাম 15 মিনিটের জন্য। সব মিলিয়ে 30 মিনিট পর ফিরে এলাম। এবার চিকেনটা বারবিকিউ হয়েছে খুব সুন্দরভাবে, দেখেই বুঝতে পারছেন। সবগুলোকে উঠিয়ে নিব, আর আজকে আমাদের এটাই সন্ধ্যার নাস্তা হিসেবে একটু পরে পরিবেশন করে খেয়ে নিব। এই চিকেন বারবিকিউটা ইউকির বাবা খেতে খুব পছন্দ করে, সে মাঝে মাঝে এটা খেতে চায়। আর চুলার নিচে এই স্ট্যান্ডটা থাকার কারণে খুবই সুবিধা হয়েছে, আমি খুব সহজেই বানাতে পারি। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ।